এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি, কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব। নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে, কোন দল অংশগ্রহণ করবে না, এটা তো আমরা বলে দেব না। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ড্রাফট তৈরির কাজ শুরু করেছে সরকার। সবার মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে 15 তারিখের মধ্যেই এর ঘোষণা আসবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমত নিয়ে নির্বাচনী রোডম্যাপ হবে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দাবিতে মার্চ ফর ইউনিটি ডাকে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থী। শহীদ মিনার থেকে 15 জানুয়ারির মধ্যে সরকারকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দাবির সাথে সংহতি জানিয়ে বুধবার সচিবালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের ড্রাফট তৈরির কাজ শুরু করেছে সরকার। ঐক্যমতের ভিত্তিতে 15 তারিখের মধ্যেই ঘোষণা আসবে। তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল, তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে, আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো। সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু না। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। এবছর রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই প্রভাবশালী উপদেষ্টা। তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলেও জানান তিনি। এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি, কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব। নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে, কোন দল অংশগ্রহণ করবে না, এটা তো আমরা বলে দেব না। যে দল অংশগ্রহণ করতে চায় সেই দল অংশগ্রহণ করবে। কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে। কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে। সরকার চাইবে শেখ হাসিনার উপস্থিতিতে যেন তার বিচার হয়, জানালেন সৈয়দা রিজওয়ানা। আমরা চাইব উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।